তো নমস্কার বন্ধুরা, অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ক্লাস, আজকে 15 তারিখ। তো নাউন নিয়ে একটা ক্লাস করব, ছোট। যদিও নাউনের ব্যাপারে সবাই কম বেশি জানো, কিন্তু অনেকে আছে নাউনের ব্যাপারে যারা নিচু ক্লাসে ছেলে মেয়ে 5-6-এ পড়ে, তারা হয়তো আহ, তাদের একটু হেল্প হবে। তো দেখো, নাউনের অ্যাকচুয়ালি উই ক্যান we can type a noun with 5 types. Okay, so number one হচ্ছে proper noun. Number one is proper noun. After that, common noun, then collective noun, after that abstract noun, and finally material noun. Okay, তো পাঁচটা নাউনের ভাগ। একটা হচ্ছে প্রপার, একটা কমন, একটা কালেকটিভ, একটা অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে ম্যাটেরিয়াল। ওকে, তো পাঁচটা নাউনেরই আলাদা আলাদা পার্ট আছে, অর্থাৎ পাঁচটা নাউনের আলাদা আলাদা এক্সাম্পল আছে এবং তাদের সংজ্ঞা আছে। ঠিক আছে, তো দেখো প্রপার নাউন প্রথমে। কোনো নাম যদি বোঝায়, ঠিক আছে, কোনো নাম বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রপার নাউন বুঝবো। ওকে, তো যেমন হচ্ছে নাম বলতে কোনো ব্যক্তির নাম যদি আমরা বলি, যেমন রাম, রাম, শ্যাম, রহিম, এটসেট্রা এটসেট্রা। বা যদি কোনো প্লেসের নাম বলি, যেমন দিল্লি, ঠিক আছে, যেমন মুম্বাই, কলকাতা, এটসেট্রা এটসেট্রা। এরকম যদি প্রপার কোনো নির্দিষ্ট কোনো নাম বোঝায়, তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ কল্ড প্রপার নাউন। আফটার দ্যাট কমন নাউন। কমন নাউন কি? একই শ্রেণীর অন্তর্গত বোঝালে, ঠিক আছে, একই শ্রেণীর অন্তর্গত মানে দেখো এখানে কমন 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 বলতে এখানে দেখো বয়। তো আমি কোনো বয়ের নাম বললাম না, অর্থাৎ কোন কোন একটা বয় মানে বালক বা ছেলে, তার নাম বললাম না, পার্টিকুলার নাম কি পীযূষ, কি রবি, কি রহিম, কি অনন্ত, কি জলিল, এরকম কোনো নাম মেনশন করলাম, বয় বললাম, অর্থাৎ সেই তাহলে পুরো বয়টাকে, পুরো বয়ের যে শ্রেণী, ঠিক আছে, ছেলের যে শ্রেণী, সেটাকে বোঝায়। যদি আমরা গার্ল বোঝাই, তাহলে পার্টিকুলার কোনো নেম বললাম না, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল আরাধ্যা, ঠিক আছে, অঙ্কিতা, অপরূপা, এরকম এটসেট্রা এটসেট্রা, কোনো পার্টিকুলার নেম আমি বললাম না, তো গার্ল বললাম। তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ কল্ড কমন নাউন। ওকে, কালেকটিভ নাউন কি? এটা হচ্ছে একটি গ্রুপ যদি বোঝায়, অর্থাৎ এ ফ্লক অফ শিপ, ঠিক আছে, যেমন হয় এ গ্রুপ অফ মেন, এ গ্রুপ অফ সোলজার্স, এরকম কোনো গ্রুপ যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে ইজ কল্ড কালেকটিভ। আফটার দ্যাট অ্যাবস্ট্রাক্ট, দোষ গুণ এরকম যদি কোনো কিছু বোঝায়, যেমন কাইন্ডনেস, গুডনেস, ঠিক আছে, কোনো নাউনের দোষ গুণ, ভালো খারাপ মন্দ, এরকম যদি বোঝায়। আফটার দ্যাট লাস্ট ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন। পার্থিব কোনো কিছু যদি বোঝায়, যেমন সিন অর্থাৎ কোনো কিছু দেখা, ঠিক আছে, ফিল্ড কোনো কিছু অনুভব করা, ঠিক আছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ কল্ড ম্যাটেরিয়াল নাউন, পার্থিব নাউন। ওকে, তো নাউনের ক্লাস আজকে পর্যন্ত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।